আমাদের এ পর্বের প্রশ্নটি নেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের নবম অধ্যায়ের ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018-তে আসা প্রশ্ন থেকে। প্রথমে উদ্দীপকটি দেখে নেওয়া যাক। তাহমিনা সামাদ সরকারি প্রতিষ্ঠানে উপসচিব পদে দায়িত্বরত। তিনি সরকারি নীতি বাস্তবায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রশাসকদের সহায়তা করেন। সরকার তাহমিনা সামাদের মতো দক্ষ জনবলের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকেন। একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্নটি হচ্ছে আমলাতন্ত্র কি? খ নং প্রশ্ন হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য বলতে কি বোঝায়? ক নং প্রশ্ন হচ্ছে তাহমিনা সামাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘ নং প্রশ্নটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার উক্ত কর্মপদ্ধতির ভূমিকা বিশ্লেষণ করো। এরপর একে একে উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্নের উত্তরটি হচ্ছে আমলাতন্ত্র হলো একদল অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী এবং পেশাদারী কর্মচারীদের মাধ্যমে পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে এমন: লাল ফিতার দৌরাত্ম্য বলতে পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বোঝায়। রেড টেপিজম বা লাল ফিতা প্রত্যয়টি সপ্তদশ শতাব্দী হতে ইংল্যান্ডে প্রচলিত ছিল। সে সময় সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। তখন থেকেই আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুন, কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লাল ফিতার দৌরাত্ম্য শব্দটির ব্যবহার করা হয়। লাল ফিতার দৌরাত্ম্যের ফলে মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন বিষয় ফাইলবন্দি হয়ে পড়ে থাকে। আমলারা বড় বেশি আনুষ্ঠানিক। এ কারণে তারা সমস্যার মানবিক দিক ও বাস্তব ফলাফলকে উপেক্ষা করে যে কোনো কাজকে প্রশাসনিক পুরনো নিয়মনীতি ও বিধি বিধানের বাঁধনে বাঁধতে চান। এই বিষয়টি লাল ফিতার দৌরাত্ম্য বা রেড টেপিজম নামে পরিচিত। গ নং প্রশ্নের উত্তরটি হতে পারে এমন: তাহমিনা সামাদের প্রতিষ্ঠানটি হলো আমলাতন্ত্র, যার উল্লেখযোগ্য কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তাহমিনা সামাদ একজন সরকারি কর্মকর্তা, অর্থাৎ তাহমিনা সামাদ একজন আমলা। আর আমলাদের সংগঠনের নাম হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্রের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যমান। আমলাতন্ত্রের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। এই অবস্থায় যারা কর্মকর্তা থাকেন তারা সরকারের স্থায়ী ও বেতনভুক্ত কর্মচারী। আমলাতন্ত্রের একটি বিশেষ দিক হলো পদসোপান। এই অবস্থায় অধস্তন কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নির্দেশ মেনে চলেন। নিয়মানুবর্তিতা আমলাতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমলারা সাধারণ নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন। নিরপেক্ষতা আমলাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দলীয় রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। দায়িত্বশীলতা আমলাতন্ত্রের একটি বিশেষ দিক। সাধারণত দেখা যায় আমলারা তাদের কাজের জন্য সর্বদা দায়িত্বশীল থাকেন। এছাড়া নিরবচ্ছিন্নতা, শৃঙ্খলা, প্রশিক্ষণ, লাল ফিতার দৌরাত্ম্য, জনকল্যাণ ইত্যাদি আমলাতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঘ নং প্রশ্নের উত্তরটি হতে পারে এমন: রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লেখিত কর্মপদ্ধতি অর্থাৎ আমলাতন্ত্রের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের উপরেই নির্ভর করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব কার্যক্রম গৃহীত হয় জনকল্যাণের জন্য, আর আমলাতন্ত্রের মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। জনগণ যখন এই সুফল ভোগ করবে তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন প্রশাসনিক দুর্নীতি হ্রাস করা। প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি দূর করলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী প্রশাসন ব্যবস্থা। একটি শক্তিশালী ও গতিশীল প্রশাসন গড়ে তুলতে আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই, যা সুশাসনের জন্য অত্যাবশ্যক। সুশাসন প্রতিষ্ঠায় আমলাদের দায়িত্বশীলতা অপর একটি গুরুত্বপূর্ণ বিষয়।
দায়িত্বশীল ব্যক্তি যখন নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, তখন তা সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। আবার প্রশাসনিক স্বচ্ছতার ফলে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে, ফলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উপরের আলোচনা শেষে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমলারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন। একটি রাষ্ট্রের উন্নয়ন ও অনুন্নয়ন তাদের উপরেই নির্ভর করে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।